এই ভিডিওটি শুধুমাত্র এন্টারটেইনমেন্টের জন্য বানানো। ভিডিও দেখবেন, মজা নেবেন আর ভুলে যাবেন, গায়ে মাখবেন না বাবা। তো বন্ধুরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। চলো আজকে ইন্টারেস্টিং রোস্ট ভিডিও আজকের হলো আমাদের সেই হাঙর মার্কার লোকেদের নিয়ে, ঠিক আছে? চলো বেশি না ভাড় বকে আছে ভিডিও শুরু করা যাক। আজকে মেন টপিক হচ্ছে হাঙর লোকেদের নিয়ে, ঠিক আছে? আজকে 3-4টে ফুড ব্লগারকে ধরেছি আচ্ছাভাবে দিয়ে দেবো বলে, ওদের আজকে গাঁড়ে ভরে দেবো, ঠিক আছে? বেশি না ভাড় বকে চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। চলো খেলা হবে। Surprise, surprise, motherfucker! The king is back! সত্যি করে বলো তো বন্ধুরা, এটা কিসের আওয়াজ ছিল? আজের এদের কি মানে এটা গরুর মতো একটা খাওয়ার আওয়াজ ছিল। এটা কোনো তোমরা ভেবো না যে এটা কোনো পানুর আওয়াজ বা এটা কোনো পনের আওয়াজ না, কোনো এক্স বা বিএফের আওয়াজ না। এটা হলো আমাদের খাদক হাঙর লোকেদের আওয়াজ। এটা শুনবে তোমরা, সে কারা হাঙরটা, সেই বড় ভগ্নিচুদা মাল, তারা এই খাওয়ার এটা আওয়াজ। তুমি বুঝতে পারবে না এটা খাওয়া হচ্ছে নাকি এখনকার সেক্স চলছে, ঠিক আছে? তোমরা কি গরু দেখেছো মারা? গরুর চেয়ে বেশি মানে আওয়াজ বার করে, যে গরুতেও অনেক ভালো আওয়াজ বার করে, এ তো তার চেয়েও ভয়ঙ্কর আওয়াজ বার করছে গরুর চেয়ে। যেন ওকে কেউ পিছন দিয়ে দিচ্ছে, তখন ওইয়া এরকম আওয়াজ বার করছে, ঠিক আছে? এরকম গরু মানে এ পুরো গরু চোদা মাল আছে, ঠিক আছে? গরু এত খায় না, এই যেরকম হাঙর মতো খাচ্ছে আর আওয়াজটা বার করছে, এরকম আওয়াজ কেউ বারই করে না, ঠিক আছে বন্ধুগণ? আর এর খাওয়াটা খুব টপিক আছে। একটা খাবার না খাওয়ার সময় আও না করলে ওর খাওয়া হয় না, যেন পিছন থেকে গরম রড যেন ঢুকিয়ে দিচ্ছে ওর গাঁড়ের মধ্যে, ঠিক আছে? বাইগান বাবার বিচি খুলে গেল তোমার বাবার বিচি বোকাচোদা। খুলে গেল। তাহলে তোমার বাবার বিচি আসলে খুলে গেল, তোমার বাবার বিচি, ঠিক আছে? বাবার বিচি খুলে গেল সেটা বড় কথা না, মেন কথা হচ্ছে যে বাবার বিচি খুলে গেলে কোনো যা আসে না এখন, কারণ আমাদের শ্রাদ্ধ বাড়ির ব্লগার আছে, পুরো বাঞ্চুত ব্লগার। আজ এর ব্লগ দেখবো আমরা, শ্রাদ্ধ বাড়ির ব্লগ। আজকে আমরা যাচ্ছি এমন একটা জায়গায়, শ্রাদ্ধ বাড়ি। পাবদা মাছের সাইজটা কি? এখনকার মানে শ্রাদ্ধ বাড়িটা আমি বুঝি না, বুঝলে বন্ধুগণ? আমি এখনকার শ্রাদ্ধ বাড়িটা একদম বুঝি না, কারণ এরা শ্রাদ্ধ বাড়ি একজনকে ব্লগ বানাচ্ছে আর একজনকে পাগদা মাছের সাইজ দেখছি। পাগদা মাছের কি বড় সাইজ, শ্রাদ্ধ বাড়িকে বলছে মানে মরে গিয়েও শান্তি নেই, মানে তার আত্মা কোথায় শান্তি পাবে? এরা দুটো গিললে সেটাও করতে দেবে, মানে সেই শান্তিটা আত্মারাও শান্তি পাবে না। এরা বড় বড় পাবদা মাছ দেখাচ্ছে ওখানে গিয়ে, ক্যামেরার সামনে পাবদা মাছ দেখাচ্ছে। মানে কি বলবো আর বন্ধু, আর কিছু বলার নেই, মানে মরে গিয়েও শান্তি নেই। রিলেটিভসের মধ্যে একজন মারা গেছেন, তো সেখানেই আমরা যাচ্ছি। আর সত্যি গাইস, যে মারা গেছেন না তাকে আমি কোনোদিনও দেখিনি। দেখোনি যখন, তাহলে আজকের যাচ্ছ কেন মামনি? আজকে কি গাঁড় খোলে ওখানে হাওয়া খাওয়ানোর জন্য যাচ্ছ, নাকি এই ফুড ব্লগার ভিডিও দেখানোর জন্য তুমি যাচ্ছ? গালাগালি আমি করতাম না, এই ভিডিওটা তোমাদের দেখে আমি গালাগালি করতে বাধ্য হচ্ছি, কারণ প্রতিটা ভিডিও দেখবে আমি গালাগালি একটাও দিই না, কারণ এদের ভিডিও দেখে আমার গালাগালি দিয়ে ইচ্ছা করছে। একজন দেখাচ্ছে পাবদা মাছ আর একজন দেখাচ্ছে এই আমাদের গাঁর কীর্তি কম্বলের মানে ভিডিও দেখাচ্ছে, ঠিক আছে? আর এদের ভিডিও দেখতে দেখতে আমরা প্রতিদিন ফোনের এমবিগুলো শেষ করি গান পাকামো ভিডিও দেখে দেখে। আর এদের ভিডিও দেখে আমরা একজন দেখাচ্ছে পাবদা মাছ আর একজন দেখাচ্ছে জীবনে তার দেখেনি চোখে, আজের গেলার টাইমে ঠিক চলে যাচ্ছে গিলতে গিলতে ভিডিও করতে করতে, ঠিক আছে? দাদা এটা কী ভাজছিল দাদা, আমাকে কেউ একটু বলবে যে এটা কী ভাজছিল? হ্যাঁ, এটা কি দাদুর বিছি নাকি ওর বাবার বাঁড়া ভাজছিল, আমি বুঝতে পারছি না। বাঁড়া কী ভাজছিল এটা, আমাদের খাইয়ে দিয়ে গাঁড় মেরে দেবে খায়ের মানে খাওয়াটা, ঠিক আছে? আর এর ভিডিও আমরা প্রতিদিনই দেখছি, ভালো লাগে না। এই যে খাওয়া ফুড ব্লগারদের এইসব ভিডিও আমাদের একদম আর ভালো লাগে না। আর রাস্তার পাশে তুমি একটা বিরিয়ানির দোকান খোলো আর চপের দোকান খোলো, চুলের দোকান খোলো, ওরা গিয়ে ঠিক ক্যামেরা ধরে দাঁড়িয়ে থাকবে যে দিদি তুমি কী দোকান করছো, আর বুকে একটু নামিয়ে দাও, ভিতরে ক্যামেরাটা ঢুকিয়ে দেবে, ঠিক আছে? আর আজকে দেখেছো তো চপ ভাজি, তোমার গাঁড়ের চপ ওর ঢেলে দেবো আজকে, ঠিক আছে? ঢালাই করে ঢেলে দেবো আজকে ওর গাঁড়ের চপ। আর যেরকমভাবে চপটা না কি একটা বানাচ্ছিল, বানার মাথায় আমি জানি না ঠিক ওটা কী খায় ভাই, গরু কুকুরেও খায় না, মানে মুতে দিয়ে চলে যায়, ঠিক আছে? এটা হাস্যকর এই দেশের জনগণের জন্য হাস্যকর। দিদি এত তাপের সামনে থেকেও এত ফর্সা আছো কি করে? বল তুই এত পাগলাচ্ছটা কীভাবে হলি? হ্যাঁ, এত পাগলাচ্ছটা কীভাবে হলি তুই? আমাদের জ্যোতি দিদি চলে এসছে, এখন ধূপ দেখাচ্ছে, তারপরেই কিন্তু বেচা কেনা শুরু হবে। রান্না দেখাও আমাকে না। দিদি তোমাকে না দেখলে আমরা কীভাবে দেখবো?
তোমাদের যদি ওই ফুড ব্লগাররা ছিল বলে তো আমরা আজকে হ্যান্ডেল মারতে পারছি, নাহলে মারতে পারতাম কি? মারতে পারতাম না, কারণ ওরা এমনভাবে ক্যামেরাটা ধরে ওই দেখে তো আমরা হ্যান্ডেল মারি। ঠিক আছে, ভালোভাবে দেখাও, ভালোভাবে দেখাও। হ্যাঁ দেখতে পাচ্ছি, সব দেখতে পাচ্ছি, ভালোভাবে দেখাও, আরও সুন্দরভাবে দেখাও। আর দিদি তোমাকে না দেখালে ওরা ভিউজটা আসবে কীভাবে? একটু ভালোভাবে দেখবো তো আমরা। হ্যাঁ ঠিক আছে, সব দেখতে পাচ্ছি। হ্যাঁ ক্যামেরাটা জোরে ধরো, ঠিক ক্যামেরা ঠিক আছে, ক্যামেরা ঠিক আছে। এটা কি সাজিয়েছো? বাড়া তোর বাবার বিচি সাজিয়েছে ওটা, আমার পোলাও সাজিয়েছে দেখা পাচ্ছিস না? চোখে দেখা পাচ্ছে? চোখে কি ন্যাপা হয়েছে নাকি? পোলাও সাজিয়েছে দেখা পাচ্ছিস না? চোখে তুই দেখেও না দেখার ভাঙ করিস কেন? বাংলা লেওড়া চুদা মাল তুই আছিস, শালা পাগলা চুদা। তোর জন্য মানে কেউ বাইরে বেরোতে পারে না, তুই এমনভাবে ফুড ব্লগিং করিস, মানে মেয়েদের বেলা বুক দেখাচ্ছিস, দেখাচ্ছিস, আমরা ওই দেখে তো হ্যান্ডেল মারছি তো, মানে প্রতিদিন হ্যান্ডেল বেড়ে শরীর আমাদের ভেঙে যাচ্ছে। ভালোভাবে ক্যামেরাগুলো ধরবি, আরও সুন্দরভাবে ক্যামেরাগুলো ধরবি, ঠিক আছে? ক্যামেরাটা ভালোভাবে ধর বাবা, একটু নিচ থেকে ধর, ওপরটাও দেখাচ্ছিস এখন নিচটাও দেখা, তাহলে ভালোভাবে তোর ঘাড়ে হ্যান্ডেল পুরে দিই আমরা, ঠিক আছে? আর সে ঠিক আছে, ওই মানে প্লেটে ওটা তো পোলাও সাজাচ্ছিল, আর তুই কী ভাবছিস তোর বাবার বিচি সাজাচ্ছিল বোকাচোদা? গরম দেখাইনি আমি। সময় হলো বন্ধুগণ, এইটাই হলো ফুড ব্লগিং, ঠিক আছে? আমাদের বাঙালিদের ফুড ব্লগিং এরকমই কিছু হয়, আমাদের এই কলকাতা ওয়েস্ট বেঙ্গলের ভিতরে এরকমই ফুড ব্লগিং হয়, ঠিক আছে? গালাগালি, ঝগড়া, বুক দেখানো, এইগুলো হলো ফুড ব্লগিং, ঠিক আছে? এরকম হয়েই থাকে ফুড ব্লগিং, গালাগালি মারপিট হয়েই থাকে ফুড ব্লগিং। আর এখনকার সময় ফুড ব্লগিং এরকমই হয়। বা তুলে খিস্তি গালাগালি ওইগুলো কি? ওগুলো লোকের শিক্ষার পরিচয়, ওগুলো তো আমরা ওটা হচ্ছে- দেখ, তুই ছোটবেলা থেকে কি শিক্ষা পেয়েছিস সেটার পরিচয় তো ফেসবুক, ইউটিউব, কমেন্ট। আচ্ছা তাহলে এই ব্যাপার, ঠিক আছে? আমাদের ফুড ব্লগাররা নাকি খুব ভালো আছে, ঠিক আছে? ফুড ব্লগারদের ভিডিও আমরা দেখাবো, চলো। নাকি এরা বুক দেখায় না, কিছু দেখায় না নাকি? আজ দেখিয়ে দেবো তোমাদের সামনে, আমি অন ক্যামেরায় দেখিয়ে দিচ্ছি এরা কীভাবে ফুড ব্লগিং করে, ঠিক আছে? মানে খুবই না, আমি আর কিছু বলবো না বন্ধুরা, এবার তোমরাই বিচার করে বলো যে এখানে ফুডটা কোথায় ছিল, যে রান্নাটা করছিল সেই রান্নাটা দেখাচ্ছিল নাকি বুকটা দেখাচ্ছিল? এখানে ফুড ব্লগারটা কীভাবে হয় ওরা, ঠিক আছে? বাঞ্চোদেরকে ধরে নিয়ে গাঁড়ের তলায় শুধু সর্ষের তেল লাগিয়ে আর বাড়ির রড দিয়ে গরম করে ঢুকিয়ে দিতে হবে, না হলে এরা শিক্ষা হবে না। ওখানে ফুড ব্লগিং করছিল নাকি বুক দেখাচ্ছিল আমি জানি না বন্ধু। বন্ধুরা দেখো, আমরা নাকি রোস্টাররা নাকি শুধু উল্টোপাল্টা গালাগালি দিয়ে আর বাজে কথা বলি, দেখো ফুড ব্লগাররা তাহলে কী ভিডিও বানাচ্ছে, বুক দেখিয়ে ভিউ কামাচ্ছে, আবার ওরাই বলে আমরা যে গালাগালি দিয়ে আর রোস্ট করে ঘরে বসে মানে ইনকাম করে, এই করে তাই করে, অনেক কিছু বলে, সে ঠিক আছে, সেটা আমরা মানছি। কিন্তু ভাই তোরা কী দেখিয়ে ভাই টাকা কামাস ভাই? এইসব বুক দেখিয়ে ভিউ কামাচ্ছিস, ঠিক আছে? কামা, তোদের ইনকাম পুলি যখন রড গরম করা রড যখন গাঁড়ের মধ্যে ঢুকবে তো তখন বুঝতে পারবি, ঠিক আছে? লাঠি যখন একবার উপর থেকে নিচে ধরে টানবে তখন বুঝতে পারবি, ঠিক আছে? ये भैंचो सारे मिलके हमको पागल बना रहे हैं मादर चौथ के बच्चे। তো বন্ধুগণ আজকে ভিডিও এই পর্যন্ত। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে সবাই তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো, সব সাবস্ক্রাইব করো। কী করছো বন্ধুগণ? তো মানে একটা ফেসবুক পেজ আছে SLX ভাই, সবাই একটু ফলো করে দাও, ওই ফেসবুকটায় ফলো করে দাও SLX ভাই, সবাই একটু ফলো করে দাও। ইউটিউবের চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিও SLX ভাই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, তব তক কে লিয়ে বাই।